নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের বছরের শেষ মাস ডিসেম্বর 2024। ডিসেম্বর মাসটি নাগপাশে বন্দী। এই মাসটিতে আপনারা কি করবেন, এই মাসটি কেমন যাবে, কিভাবে চলবেন, কোন বিষয়গুলো থেকে সাবধান সচেতন হয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন, এই মাসে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের বিদ্যা, পড়াশোনা, আপনাদের সাংসারিক জীবন, বিবাহ, আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ কয়েকটা ডেট বা তারিখ উল্লেখ করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো মাসটির প্রোগ্রাম রাখবো। সেটি হচ্ছে ডিসেম্বর মাসের গোচরকালীন ট্রানজিট। এই ট্রানজিটকে এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নে অধিপতি শনি, সে ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে স্বক্ষেত্রে রয়েছে শতবিশা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বিতীয় রাহু আছে আপনাদের অধিপতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের চতুর্থে আছে আপনাদের একাদশপতি বৃহস্পতি। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের ষষ্ঠে আছে মঙ্গল। মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে, ক্রমাগত বক্রী হতে হতে সে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে, সেটা 19শে জানুয়ারির পর। রাশি বা লগ্নের অষ্টম ভাবে কেতু আছে। কেতু নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের দশমে রবি আছে। রবি 15 কি 16 জামচারে একাদশে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দশমে বুধ আছে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের দ্বাদশে শুক্র, এটা 7 তারিখ থেকে কাউন্টিং রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেই বিষয়গুলো অবশ্যই আলোকপাত করব। আবারও বলছি, প্রতিবার যা বলি, প্রোগ্রামগুলো করছি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। প্রথমেই ক্লিয়ার করে নি নাগপাশে বন্দি কেন বলেছি। দেখুন, রাশি বা লগ্নতে শনি আছে, দ্বিতীয় রাহু আছে, তাই তো? তাহলে এই ঘরটা দ্বিতীয় ঘরে রাহু, এবং এই যে ঘরটা দ্বাদশে অধিপতি রাশি লগ্নতে, এবং এখানে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে। তাহলে দৃষ্টি পড়ছে, এই ঘরটায় রাহু আছে পাপ মধ্যগত, আবার এখানে শনি, এখানে রাহু, একটা নেগেটিভ ভাইব্রেশনে পূর্ণ হলো। হ্যাঁ, স্বক্ষেত্রে আছে শনি, আপনারা বলবেন তো শনি তো স্বক্ষেত্রে মূল ত্রিকোণে আনন্দময় স্থানে রয়েছে, তাহলে খুব ভালো। কিন্তু শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে মানছি, 3 ডিগ্রি কভার এখনো করেনি, ডাইরেক্ট হওয়ার পর সে 16 ডিগ্রি পর্যন্ত নেমেছে, সেখান থেকে উঠছে আবার, এখন বর্তমানে 18 ডিগ্রি কাছাকাছি আছে। 18 ডিগ্রি কভার করা সামান্য কয়েকটা মিনিট এগিয়ে গেছে, 3 ডিগ্রি কভার করতে করতে 20-21 তারিখ লেগে যাবে। এবং আপনারা এবার বলবেন যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র, সে দ্বাদশে আছে শনির ঘরে, এটা খুব ভালো। কিন্তু না, আপনাদের যে দৈবপতি পঞ্চমপতি, এটাকে ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে বুধ, সে কিন্তু বৃশ্চিকের ঘরে কালপুরুষের অষ্টম, তার উপরে রাহুর দৃষ্ট কিন্তু একটা পড়ছে, বক্রী অবস্থায় রয়েছে। এবং আপনাদের
তৃতীয় পতি, এটা তৃতীয় পতি, তৃতীয় ভাব, সেখানটা রাহু দৃষ্ট, সেখানে শনি দৃষ্ট, এবং আপনাদের যে দশমপতি অর্থাৎ মঙ্গল, সে ষষ্ঠে অবস্থান করছে, বকরি হয়ে যাবে 7 তারিখ থেকে, তাই তো? তাহলে এই মত অবস্থায় বলা যায়, এবং মঙ্গলের উপরে রাহু দৃষ্ট একটা আছে, শনি মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন, তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনাদের ভিতরে কম 20 তারিখ পর্যন্ত, প্রথম থেকে 20 তারিখ পর্যন্ত অত্যন্ত পরিমাণে মানসিক টেনশন, মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, এবং মনে হচ্ছে কালকে ওটা সাপের মতো বিষাক্ত কেউ ছোবল মারছে। অলরেডি চলছে এটা, কিন্তু আবার এটাও চলবে। তাই সময়টাকে কি করতে হবে? পাস করতে হবে স্থির থেকে। গেল। এবার আপনারা অযথা ক্রোধী হয়ে উঠছেন, অযথা মেজাজ হারিয়ে ফেলছেন। মেজাজটা হারিয়ে ফেলছেন অযথা। কারণ রাশি লগ্নতে শনির উপরে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি পড়ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি কখনোই শুভ নয়। শনির রাহু দ্বারা সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে, রাহু দ্বারা প্রভাবিত হচ্ছে, রাশি লগ্নটা প্রভাবিত হচ্ছে। এই অবস্থায় আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইলিউশন জন্মে গেছে, প্রচুর ইলিউশন। এক্ষুনি চাই ফলটা আমার, এক্ষুনি ফল পেতে হবে, আমি কর্ম করবো, তার ফলটা এক্ষুনি আমাকে পেতে হবে, এইরকম টেন্ডেন্সি, হটকারী টেন্ডেন্সি প্রতি মুহূর্তে দিচ্ছে আপনাকে, সেটাকে ত্যাগ করতে হবে। যেমন আমার উদ্দেশ্য আপনাকে ভালো রাখা, আমার উদ্দেশ্য আপনাকে সঠিক পথ দেখানো, যেটা আমি করি। আমি স্পষ্ট বাক্য বলি ঠিকই, কেন বলি? কারণ আপনাদের ভালোর জন্য, আপনারা ক্লিয়ার হয়ে যান। সাবধানতা ডাক্তাররাও কিন্তু বলে, যারা, আমি তো সামান্য একটা মানুষ, আমার তো ক্ষমতা নেই খুব একটা, আমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা নেই, আমি ভগবান নই, আমি ভগবান নই, আমি ভাগ্য পরিবর্তন করতে পারিও না, পারবও না, কারণ ঈশ্বর নই আমি। মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, এটা কনফার্ম। আপনি যে ফলটা পাচ্ছেন সেটা আপনারই কর্মের ফল। আমরা এবং আমিও নিজেও জানে অজান্তে অনেক ভুল করি, জানে অজান্তে আমরা প্রত্যেকেই ভুল করি। ভুলগুলোকে বিন্দু বিন্দু করে করে অনেক বড় হয়, সেটার আকার যখন নেয় তখনই কিন্তু ফলগুলো উঠে আসে। এটা হতে পারে বিগত দিনের ফল, এটা হতে পারে পূর্বজন্মের ফল, কেউ হয়তো পূর্বজন্ম বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু এটা তো নিশ্চিত যে আত্মা কখনো মৃত্যু হয় না, শরীরটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা মানে আমি, নিচে আমি। যাই হোক, এই মত অবস্থায় আপনার সে ফলটা পাচ্ছে। বিশেষ করে যাদের রাশিটা হচ্ছে কুম্ভ, তার সাড়ে সাথে চলছে একটা, সাড়ে সাথে সময় কি হয়? বাধা, প্রতিকূলতা, টেনশন। কারণ সাড়ে সাথী মানে চন্দ্র আপনার এখানে আছে, তাহলে চন্দ্রপতি শনি পাস করছে। আবার এই সাড়ে সাথীতেই অনেকের কিন্তু খুব দারুণ উন্নতি হয়। কেন হয়? প্রাপ্তি তাদের অত্যন্ত শুভ কাজ, প্রাপ্তি অত্যন্ত পূর্ণ কাজ, প্রাপ্তি অত্যন্ত ভালো কাজ করেছেন, প্রাপ্তি অত্যন্ত তারা এগিয়ে যেতে পেরেছেন যে কোনো বিষয়ে। প্রাপ্তে তারা দান ধ্যান, প্রাপ্তে মানে পূর্বে বা পূর্বজন্ম তো আগের জন্ম ঠিক নয়, কয়েকশো জন্ম হতে পারে, কয়েকবার জন্ম হতে পারে, ভালো কাজ করেছেন, গরিব দুস্থ অসহায় ব্যক্তিকে, পিতা মাতাকে, গুরুজনদের সেবা করেছেন, তার ফল এখন পাচ্ছেন, বা আগেও আপনারা অনেক করেছেন। তো তার জন্য তারা কিন্তু অনেকটা ভালো ফল লাভ করে। এবং তার সঙ্গে অবশ্যই হরস্কোপ অনুযায়ী শনিকে, চন্দ্রকে, রবিকে, বৃহস্পতিকে খুব ভালো থাকতে হবে, রাজ্যকে প্রায় শুক্রকেও ভালো থাকতে হবে। যাদের থাকে, যার দশম দশা ভালো চলছে, তারা এরকম কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, ব্যালেন্স করতে পারে। গেল। এরপরে কি, যেহেতু দ্বিতীয় রাহু আছে, রাহুর কাজ হচ্ছে আপনাকে ছলে বলে কৌশলে বিপদে ফেলে দেওয়া। তো আপনার মধ্যে কি করবে? আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু লাগাম টানতে দেবে না, বরঞ্চ আপনার অজান্তে আপনি এমন কোনো কথা বলে ফেলবেন যেটা অন্যের কাছে খারাপ, অন্যের চোখে সেটা খারাপ, আপনার কথা অন্য কেউ আঘাত পেতে পারে। তাহলে কথাবার্তার জায়গা ঠিক রাখতে হবে, এবং ইগোইস্টিক সমস্যা আসবে প্রায়। এবং আমি দেখেছি কুম্ভ মানুষ না, যেহেতু কুম্ভটা হাড়ি, তারপর জল থাকে, জলটা বাইরে থেকে দেখা যায় না, চাপা প্রকৃতির হয়। তো চাপা প্রকৃতি হলে কি হবে? চাপা প্রকৃতির হলে অনেক কষ্ট দুঃখকে সে চেপে রেখে দেবে,
বই প্রকাশ করতে পারবে না। তাই তো, ঠিক বলছি তো? যদি দেখুন প্রত্যেকটা কথা যে ঠিক বলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি দেখতে চাই। আমাকে উৎসাহিত করুন, বা খারাপ কথা বলছি না, আপনার খুশি। আপনার যা মন চায় তাই কমেন্ট করুন। কমেন্টটা করুন। তাহলে কি হলো? আপনি এমনিতে কুম্ভর মানুষরা কিন্তু অত্যন্ত জ্ঞানী হয়, অত্যন্ত উদার হয়, অত্যন্ত স্নেহপরায়ণ হয়, অত্যন্ত ভীষণ মেধাবী হয়। মেধার কিন্তু বিকাশ ঘটবে, কারণ যেহেতু রাজ্যঘরে প্রায় শুক্রের উপরে বৃহস্পতি দৃষ্টি একটা পড়েছে। মেধার বিকাশ ঘটবে, কিন্তু বিকাশটা না বুঝতে পারবেন না। এই মেধার বিকাশটা কিন্তু ঘটবে কবে থেকে? সেটা হচ্ছে 21 তারিখ 22 তারিখের পর থেকে। যত দিন যাবে ততই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে, জ্ঞানের বিকাশ ঘটবে। কিন্তু এই টাইমটা যারা অকাল্ট বিষয় আছে, তারা গুরু দীক্ষায় আছে, যারা ঈশ্বর সাধনা আছে, ধর্মপ্রচার আছে, ধর্মপ্রচার করছে, পৌরোহিত্য করছে, তাদের অত্যন্ত শুভ, কিন্তু মোক্ষম টাইম এই সময়টায় কাজে লাগানো গেল। এরপরে কি? যেহেতু বুধ উপরে রাহুর দৃষ্ট রয়েছে, বুধ আমাদের কমিউনিকেশন করে, যে কোনো বিষয়, কথাবার্তা কমিউনিকেশন। আমি এই যে আপনাদের কথা বলছি, এটা কমিউনিকেশন। হয়তো এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম, ভিজুয়াল মাধ্যম। তাহলে এই মাধ্যমগুলো যেমন বুধ দেখে, শুক্র দেখে, রাহু দেখে, তো সেক্ষেত্রে কি হবে? কমিউনিকেশনের ক্ষেত্রে কোথাও না কোথাও প্রবলেম সৃষ্টি করবে। আর যেহেতু কুম্ভের দ্বাদশে শুক্র রয়েছে, শুক্রের তৃতীয় রাহু রয়েছে, আপনাদের ভিতরে না নিত্য নতুন জিনিস কেনার আগ্রহ বৃদ্ধি করবে। ইলেকট্রনিক্স জিনিস কেনার আগ্রহ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি করবে। এটা কিনবো, ওটা কিনবো, এখন অনলাইনের যুগ। এই ইলেকট্রনিক কিনবো, এই মোবাইল কিনবো, ল্যাপটপ কিনবো, গাড়ি কিনবো, ওয়াশিং মেশিন কিনবো, এসি কিনবো। শীতকাল, এখন এসির দাম কমে, এখন এসি, ফ্যান, ফ্রিজ দাম কম, কিনবো, কিনে ফেলবো। তাই কিনতে গিয়ে কি হবে? প্রচন্ড ব্যয় হয়ে যাবে। আর যেহেতু তৃতীয় থেকে আমরা ভ্রমণ দেখি, নবম থেকেও ভ্রমণ দেখি, দ্বাদশ থেকেও ভ্রমণ দেখি, তো তৃতীয় রাহু দৃষ্ট একটা আছে, নবম স্থানের অধিপতির উপরে বৃহস্পতি দৃষ্ট একটা আছে, তারপরে মঙ্গলের দৃষ্ট একটা আছে, নবম স্থানটায় মঙ্গলের দৃষ্ট একটা আছে, বুধের উপরে রাহুর দৃষ্ট আছে। ভ্রমণ করার যোগ কিন্তু আপনাকে দেবে। সেটা হতে পারে তীর্থ ভ্রমণ, সেটা হতে পারে অন্য করে যে কোনো ভ্রমণ। কিন্তু আমি বলবো, এই ভ্রমণটা যদি কাজে লাগাতে পারেন, এই ভ্রমণটা আপনি যদি শিক্ষামূলক জায়গায় পৌঁছতে পারেন, ভ্রমণ থেকে যদি শিক্ষা নিতে পারেন, তাহলে সেটা অবশ্যই কিন্তু ভালো হবে। আর 21 তারিখে 20 তারিখের পর থেকে দেখবে আস্তে আস্তে যত দিন যাবে, আপনারা নাগপাশ থেকে বেরিয়ে আসবেন। ঠিক যেমন রামচন্দ্র আর লক্ষণকে হনুমানজি রক্ষা করেছিলেন, নাগপাশ থেকে বের করে নিয়েছিলেন, ঠিক তেমন আপনাদেরও শনি এবং বৃহস্পতি, শুক্র নাগপাশ থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু সেটা 20-21 তারিখ পর থেকে গেল। এরপরে কি হতে পারে? দেখুন, এখানে একটা কথা কি, শত্রুর সঙ্গে যে অষ্টমী কেতু আছে তো, এবং কেতু থেকে আপনার সপ্তমবর্তী নক্ষত্র, উল্টো দিকে মানুষের নক্ষত্র নিয়েছে, তো শত্রুর সংখ্যা কিন্তু 3 গুণ বৃদ্ধি ঘটবেই ঘটবে। তারা আপনার পায়ে পা লাগিয়ে ইচ্ছাকৃত ঝগড়া করার চেষ্টা করবে, প্রতি মুহূর্তে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে। এবং রবির উপরে রাহুর দৃষ্টি একটা আছে, আপনার হাতে যদি পামে রবির স্থান খারাপ থাকে, তার সাথে যদি জন্মকুণ্ডলী রবির স্থান ভালো না থাকে, তাহলে আপনাকে অপমানিত, লাঞ্ছিত। এবং রাশিপতি লগ্নপতি শনি যদি ভালো না থাকে, বৃহস্পতি ভালো না থাকে, তাহলে আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। তাহলে সেদিকটাও সাবধান। তাহলে আপনাকে প্রতি মুহূর্তেই সচেতন থাকতে হবে, নাগপাশে যাতে বন্দী হয়ে পুরোপুরিভাবে যেন আপনি অ্যাংজাইটিসের মধ্যে না চলে যান, সেই পথটা রেখে এই সময় যেটা করবেন, সেটা অত্যন্ত বেশি পরিমাণে ধ্যান করুন, অত্যন্ত বেশি পরিমাণে দান করুন। ফেকধারী পিপলকে নয়, মুখোশধারী মানুষকে নয়, দুস্থ অসহায় গরিবদের দান করুন, সেবা করুন। আমি এখানে বলবো, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কোনো গোমাতাকে খাওয়ান, হলুদ জাতীয় হলুদ কোনো খাবার খাওয়ান, মনে শান্তি পাবেন। এছাড়াও গৌতম বুদ্ধর সামনে, ধ্যান অবস্থায় গৌতম বুদ্ধর মূর্তির সামনে আপনারা ধ্যান করুন, অথবা ওম উচ্চারণ করে ধ্যান করুন, অথবা গৃহের ঘরের মধ্যে ওম উচ্চারণের কোনো সাউন্ড বাজিয়ে চুপচাপ বসে থাকুন। দেখুন, মনটা শান্তি পাবেন। আর মন ভালো যেটা চায় সেটা করুন।
ঘুরতে গেলে ঘুরতে ভালো লাগলে ঘুরতে যান, তীর্থ ভ্রমণ করতে যান। মনটাকে যেভাবেই হোক, যে করেই হোক, আপনাকে স্থির রাখতে হবে 21-20 তারিখ পর্যন্ত। রাখতে পারেন, আপনি পরবর্তীকালে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন নাগপাশ থেকে, মন্দির থেকে বেরিয়ে এসে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে আপনাকে দুটো ডেট আমি বলছি, 5 তারিখ, 6 তারিখ ডিসেম্বর, লিখে নিন বা মনে রাখুন। 5-6 তারিখে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাবধান থাকুন। কোন কোন দিকটা? নার্ভ সংক্রান্ত জায়গা, পিঠ সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক সংক্রান্ত জায়গা এবং দৃষ্টি, চোখে দৃষ্টি রিলেটেড ভীষণ সাবধান। লিভার, কিডনি এই রিলেটেড ঠান্ডা জাতীয় বিষয়, শ্লেষ্মা জাতীয় বিষয়, রক্ত জাতীয় বিষয়, হাইপার টেনশন এই জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয়, ভীষণ পরিমাণে কিন্তু আপনারা সাবধান থাকুন। যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো যেহেতু কুম্ভর মানুষরা না প্রচন্ড দায়িত্ববান হয়, হ্যাঁ প্রচন্ড দায়িত্ব কর্তব্য মানুষ হয়, পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করে, পরিবারকে সুখে রাখার চেষ্টা করে প্রতি মুহূর্তে, পরিবারের সমস্যা নিজে কাঁধে নিয়ে সেটাকে দূর করার চেষ্টা করে, এবং সে যদি আরো বড় হয়, বয়োজ্যেষ্ঠ বড় হয়, বড় বাবা হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, অনেক ত্যাগ স্বীকার করে। তো সেই অনুযায়ী বলতে পারি, যদি এই সময় সংসার জীবনের ক্ষেত্রে আপনি যদি বড় হন, তাহলে হয়তো আপনার কোনো পারিবারিক কোনো ব্যবসা আছে, সেখানে আপনি করছেন, ভাই করছে, বাবা করছে, বা কাকারা যারা শরিক মিলে করছেন। সেক্ষেত্রে কিন্তু যেহেতু তৃতীয় ভাবে রাহু দৃষ্ট, শনির দৃষ্ট, তৃতীয় পতির উপরে মঙ্গল, সে বক্রী হবে। এবং বক্রী হলে নিজস্ব অবস্থা থেকে বক্রী হলে ফলটা ভালো দেয়। বক্রী অবস্থায় মঙ্গল যদি মঙ্গল নিজস্ব অবস্থায় বক্রী হচ্ছে, তার ফলটা একটা ভালো হচ্ছে, কিন্তু তথাপি মঙ্গল উপরে যেহেতু রাহু দৃষ্ট একটা আছে, এবং মঙ্গল ও শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন যুক্ত অবস্থা রয়েছে, তৃতীয় ভাবটায় শনি রাহু দৃষ্ট রয়েছে, আপনার দশা ভালো চলছে না, তাহলে সেই অবস্থায় আপনার ভাই বোনের সাথে কোথাও না কোথাও ব্যবসায়িক রিলেটেড বিষয় নিয়ে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝান্তি বা ঠান্ডা লড়াই হতে পারে। পারিবারিক বিষয়ক খুব সাবধান এই সময়টা। এরকম প্রবলেম হলে আপনার চুপচাপ সরে যান। এই সময়টাকে 21 তারিখটা 20 তারিখটা পার করুন, দেখুন অটোমেটিক জায়গাটা ঠিক হয়ে যাবে। না কিন্তু এটা বড় আকার নিতে পারে, গেল ভাগাভাগি পর্যন্ত হয়ে যেতে পারে, সেই জায়গায় যেতে পারে। এরপরে কি, যারা বিবাহ করবেন, এখন বিবাহ যোগ পুরোপুরি এখনো কিন্তু সেটা শো করছে না। ভ্রমণ তো বলেছে আগেই। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনি আপনার অপনিয়নের সাথে হোক বা তার শ্বশুর বাড়ির সাথে হোক, মানে আপনার শ্বশুর বাড়ির সাথে হোক, যতটা পারবেন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কোনো প্রকার মিসবিহেভিয়ার, কোনো প্রকার তর্ক বিতর্ক, কোনো প্রকার আর্গুমেন্টালে আপনি যাবেন না এই সময়টা। টেন্ডেন্সি সেরকম পরিস্থিতি সেই জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনি চেষ্টা করুন, যদি মনে হচ্ছে সরে যান ওখান থেকে। গেল সন্তান রিলেটেড কিন্তু ভীষণ পরিমাণ অশুভত্ব ফল দেবেই দেবে এই সন্তানের। বা আপনি যদি প্রোগ্রামটি দেখছেন, আপনি পড়াশোনার মধ্যে আছেন, আমি বলেছিলাম বিদ্যা বলবো, যদি পড়াশোনা রিলেটেড আছে, শিক্ষা, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন দিচ্ছেন, প্রোগ্রামটি দেখছেন, বা আপনি আর সন্তান এই রাশি লগ্নের মানুষ পড়াশোনা করছে, তাহলে পড়াশোনার বিষয়ে কি ফল? আমি বলবো যে যতদিন না পর্যন্ত বুটটা ডাইরেক্ট না হচ্ছে, কবে? 4th জানুয়ারি, 4th জানুয়ারির পর থেকে পড়াশোনা অত্যন্ত উন্নতি আছে, সে যে লেভেলই হোক। কিন্তু আগে পর্যন্ত পড়াশোনায় বিঘ্ন বারবার আসবে, বাধাগ্রস্ত হবে, হয় পারিবারিক অশান্তির জন্য হতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে, তার অত্যন্ত বাহানাকারী দুষ্টুমি, বন্ধুপ্রীতি, প্রেমপ্রীতি এই রিলেটেড, বা তার এমন কোনো শারীরিক কোনো অঘটন বা শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণের জন্য সন্তানের কিন্তু পড়াশোনার বিঘ্ন আসবে। পারলে সন্তানের হরোস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করান। এখানে বলি, আপনারা যদি নিজেদের ব্যক্তিগত যে কোনো সমস্যার সঠিক সলিউশন, সঠিক দিশা, সঠিক সিদ্ধান্ত, এবং 2025 সালটা কেমন যাবে, বর্ষফলটা কেমন যাবে, প্রপারলি গাইডেন্স পেতে চান,
কি করবেন আর কি করবেন না একটা দিশা পেতে চান, নিখুঁত বিচার পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি থাকি প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়া প্রতিদিন আমাকে আপনারা পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলছি যে আমি পথ দেখাতে পারবো। হ্যাঁ, ভাগ্য পরিবর্তন করতে পারবো না, রাতারাতি কোটিপতি, রাতারাতি আপনার দিন বলতে দিন বদলে দেবো সেটা পারবো না। যদি কেউ মনে করেন যে এরকম, হ্যাঁ আমার কাছে আসলেই আপনারা সমস্ত কিছুই একদম পুরো দিনের পর দিন দিনের পর দিন আজকে আসেন কালকে আপনার থেকে ভালো হয়ে যাবে, তা কিন্তু সম্ভব নয়। আপনাকে যে অনুযায়ী পথ দেখাবো সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী দেখাবো, সেই অনুযায়ী কাজ করতে পারলে, কর্ম করতে পারলে আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কিন্তু যেহেতু ছোট্ট একটা নিবেদন, কিছু মনে করবেন না, যেহেতু এটা আমার পেশা, একমাত্র পেশা, তা পেশাগত দিক থেকে আপনারা অবশ্যই কনসালটেন্সি নিন। আমি আপনাকে অবশ্যই পথ দেখাতে বাধ্য থাকবো। এর পরেরটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে এখানে নিজস্ব কোনো গাড়ি বা সুন্দর বাড়ি হওয়ার যোগ কিন্তু আছে, সেটা কিন্তু হাফ অফ দ্য মান্থের পর থেকে, তার আগে নয়। তার আগে কিন্তু কোনো প্রকার, যেহেতু বুধটা কালপুরুষের অষ্টম বৃশ্চিকের ঘরে রয়েছে, বৃশ্চিক এই ঘরের অধিপতির উপরে মঙ্গলের দৃষ্ট একটা আছে, তো সেই অনুযায়ী বুধের উপরে রাহুর দৃষ্ট একটা আছে, বৃহস্পতি থাকে বলে ব্যালেন্সটা করছে, এটা ঠিক। তো সেই অবস্থায় আবার অনেকে বলবেন দর্শন ভাবে তো রবি বুধে আছে, মানে এটাকে বলছে বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, কিন্তু এর অধিপতি তো ডিস্টার্ব হয়ে পড়ে আছে, তাই না? এখানে আবার শনি দৃষ্ট আছে, রাহু দৃষ্টও আছে। তো সেই অনুযায়ী কাগজপত্র দিক থেকে, লিগাল কোনো দিক থেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন। হয়তো আপনি একটা জমি কিনতে গেলেন, কোনো চুক্তিভিত্তিক করতে গেলেন, বা পারিবারিক কোনো রেন্টে ভাড়াতে গেলেন, চুক্তিভিত্তিক রয়েছে আপনার, যে কোনো দিক থেকে হোক, লিগাল কোনো প্রসেসিং ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা 20 তারিখ আগে পর্যন্ত আপনাকে একটু ভোগান্তি দেবে। মাথা গরম করবেন না, যতটা সম্ভব ঠান্ডা হয়ে অস্থির হবেন না, স্থির হয়ে কাজ করুন, ভালো ফল লাভ করবেন। আর অযথা আপনার অপরিণয়ের সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবেন না এই সময়টা, কোনো প্রকার নয়, যে প্রকার কারণ হেতু শান্ত থাকুন, স্থির থাকুন, তাতেই মঙ্গল হবে। আর বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কেউ হন আপনি, বা বড় জ্যেষ্ঠ কেউ থাকেন বা হন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরো স্যাক্রিফাইস করতে হবে। এমনি এমনি আপনারা স্যাক্রিফাইস করে রাখেন, করেনও, আর একটু করুন এই সময়টা। এই একটা গেল। লাস্ট সংসার জীবনের ক্ষেত্রে বলবো, আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ পিতা হতে পারে, কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, ঠাকুরদা হতে পারে, ঠাকুমা হতে পারে, দাদু হতে পারে, দিদিমা হতে পারে, ওনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ পিতার দিক থেকে ভীষণ পরিমাণে কিন্তু সাবধান থাকতেই হবে। যদি তার উপর আবার দশম দশা গ্রহ অবস্থান যদি ঠিক না চলে, তাহলে আরো বেশি আপনাকে যত্নবান থাকতে হবে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির যদি বয়স 70 ওভারকাম করে, তার হরোস্কোপে যদি সেভাবে সাপোর্টিং না থাকে, বিশেষ করে শনি বৃহস্পতি শুক্রের কম্বিনেশন ভালো না থাকে, তাহলে আরো বেশি আপনি যত্নবান থাকুন তার দিক থেকে। এই একটা, আপনি ছোটবেলা মানে মোটামুটি এইচএস বা গ্রাজুয়েশন পর্যন্ত মামা বাড়িতে বড় হয়েছেন, তাহলে মামা বাড়ির দিক থেকেও কিন্তু আপনাকে, মামা বাড়ির যে কোনো ব্যক্তি, তিনি মামা হতে পারেন, মাসি হতে পারেন, দাদু দিদিমা হতে পারেন, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান আপনাকে থাকতেই হবে। যদি পারেন তাদেরকে সাহায্য করুন আপনার ক্ষমতা অনুযায়ী, তাতেই ভালো, তাদের বিপদের সময় আপনি পাশে দাঁড়ান, তাতে মঙ্গল হবে। আর মায়ের মন মানসিকতার ক্ষেত্রে ডিস্টার্ব আসবে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে আরো প্রভূত বলা যায়, সেটার ব্যক্তিগত হরস্কোপ পাম থেকে উঠে আসবে। যদি মনে করেন, অবশ্যই ওয়েলকাম আমার চেম্বারে, আপনাকে সঠিক পথ দেখিয়ে আমি ছাড়বো। এরপরে কর্মজীবন। এই কর্মজীবনের ক্ষেত্রে আমি কয়েকটা ডেট বলবো, খুব ইম্পর্টেন্স ডেট। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, তাদের জন্য যে ডেটগুলো আছে অত্যন্ত শুভ, সেটা হচ্ছে 4 থেকে 4 টু 7 তারিখ অত্যন্ত শুভ।
চেষ্টা করলে যদি আপনার চাকরির জন্য ১, ২, ৬, ১০, ৯, 11 এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, অবশ্যই আপনার মঙ্গল, অবশ্যই আপনার শুক্র, বৃহস্পতি, শনি, রবি যদি ভালো থাকে, বুধ ভালো থাকে, আপনি অবশ্যই চাকরি পাবেন। এর পরের ডেটটা হচ্ছে কত? ১৩ টু ১৬, ১৩ টু ১৬, তাহলে ৪ থেকে ৭, ১৩ থেকে ১৬ অত্যন্ত শুভ। আপনি ইন্টারভিউ দিতে পারেন, বা ইন্টারভিউ বা কোনো সিভি জমা দিয়েছেন আগে, আপনি ডাক পেলেন, বা আপনি কোনো আগে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, ডাক পেয়ে গেলেন, জয়েনিং করতে পারেন, বা আপনি ট্রান্সফার চাইছিলেন, সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। লাস্ট এজের দুটো থেকেও খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ২৩ থেকে ২৩ থেকে ২৭, ২৩ থেকে ২৭, ২৩ থেকে ২৭, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টা আপনাদের চাকরি, নতুন প্রমোশন, নতুন স্থানান্তর হওয়ার বা ট্রান্সফার, জব চেঞ্জিং করার অত্যন্ত ভালো সময় ২৩ থেকে ২৭। আবার বলছি, ৪ থেকে ৭, ১৩ থেকে ১৬, ২৩ থেকে ২৭ অত্যন্ত ভালো। কোন কোন দিকটা? যেহেতু কুম্ভর মানুষরা না টেকনিক্যাল সাইড, অর্থনৈতিক, টেকনিক্যাল সাইড, সায়েন্স ওরিয়েন্টেড, অর্থনৈতিক, কেমিক্যাল, যে কোনো প্রকার চিকিৎসক, হেলথ রিলেটেড কর্ম করতে ভালোবাসেন, কর্ম করেন, বা এই প্রফেশনাল ডাক্তার হন, অত্যন্ত শুভ ফল দেবে। প্রফেসর হন বা কলেজ, স্কুল কলেজে টিচিং করেন, অত্যন্ত শুভ। এছাড়াও যে কোনো প্রকার গোয়েন্দা বিভাগ বা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির চাকরি করেন, সেটাও শুভ ফল দেবে। যে কোনো প্রকার সাহসিকতা, ঝুঁকিপূর্ণ কাজ যারা করেন, সেক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা এখানে বিদেশি কোনো দ্রব্যর আইটেম ব্যবসা করছেন, বা খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করছেন, অত্যন্ত শুভ। মাছ রিলেটেড, মাছ, মিষ্টি দ্রব্য রিলেটেড ব্যবসা করছেন, অত্যন্ত ভালো ফল দেবে। যে কোনো প্রকার কসমেটিক্স, যে কোনো প্রকার ইলেকট্রিক বিষয়ক কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রেও লৌহ বিষয়ক, কেমিক্যাল বিষয়ক, ভূমি বিষয়ক, মাটি বিষয়ক, খনি বিষয়ক অত্যন্ত শুভ। পেট্রোলিয়াম বিষয়ক, তৈল বিষয়ক অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে। কিন্তু হ্যাঁ, প্রথম থেকে নয়, হাফ অফ দ্য মান্থের পর বা ২১ তারিখ, ২০-২১ তারিখের পর থেকে আরো ভালো দিন আসতে চলেছে আপনাদের জন্য। নাগপাশ থেকে মুক্তি আপনারা পাবেন, এতগুলো ভালো ফল আপনারা লাভ করবেন। তার জন্য আপনার কর্ম করতে হবে, স্থির থাকতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে, সঠিক গাইডেন্স নিতে হবে, যে কোনো ব্যক্তির সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। আপনার ছকে কি এরকম কম্বিনেশন আছে? এটা একটা গেল। এরপর তার থেকেও ভালো হবে যারা অকাল্ট বিষয় আছে, হিলিং বিষয় আছে, কেউ তন্ত্র করছে, জ্যোতিষ করছে, ট্যারোট করছে, বাস্তু করছে, ফেংশুই করছে, রেইকি করছে, অ্যাঞ্জেল থেরাপি করছে, বা যারা এখানে কোনো তন্ত্রমন্ত্রের বা পৌরোহিত্যর কোনো দ্রব্য বিক্রি করছে, বা যারা জেম স্টোন বিক্রি করছে, নবগ্রহ মূল বিক্রি করছে, ধাতব দ্রব্য বিক্রি করছে, অত্যন্ত শুভ ফল। লৌহ বিষয়ে কোনো কাজ করছে, এবং কুম্ভ মকরে কিন্তু লৌহ সংক্রান্ত কাজ খুব ভালো করে এরা। লৌহর সঙ্গে সুন্দর লোহা দিয়ে যে কোনো প্রকার কাজ সুন্দর করে এরা, করেও। তো এই রিলেটেড ব্যবসা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে। হয়তো প্রতিকূলতা, ঘাত প্রতিঘাত, শত্রুতা থাকবে, তা সত্ত্বেও কিন্তু এগিয়ে যেতে পারবে। যখন বৃহস্পতি আরো এগোবে বা শনির ডিগ্রি ৩ ডিগ্রি পার করে যাবে, দেখবেন আপনি অবশ্যই এই নাগপাশ থেকে মুক্তি লাভ করে এগিয়ে যেতে সক্ষম হবেন। অর্থনীতি জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু পাচ্ছি না, বরং অর্থের ব্যয় দিনের পর দিন হয়েই যাবে। অর্থ আসবে ঠিকই, কিন্তু সেইটা হয়তো মনোপুত হবে না। অর্থের জায়গাটা মানে যা পাবেন সেটা আপনার মনোপুত হবে না। আর ধার দ্বারা যুক্তরা আছেন, ধার দ্বারা ঋণগ্রস্ত হয়ে আছেন, তাদের এই মুহূর্তে মিটবে না, দেরি হবে, এখনো বিলম্ব হবে। যাই হোক, এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত। ব্যক্তিগত যদি যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান, 2025টা কেমন যাবে জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন, প্রতি রবিবার
হাওড়ার বালি চেম্বারে পাবেন। প্রতিদিন আমাকে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। যারা চেম্বার আসতে চাইছেন না, দূরে রয়েছেন, বিদেশে রয়েছেন, পাবেন। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারেও পাবেন। প্রত্যেক জায়গায় কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। প্রতি মুহূর্তে আমার বুকিং চলে, বুকিং আমি নিই। তাই নিজের আসনটিকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আগে থেকে বুকিং করা আবশ্যক। যাই হোক, সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন। অবশ্যই স্থির থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা তারা।